কেন লন্ডনে কাজ করবে আর কেন ম্যানচেস্টারে কাজ করবে না, তাহলে আমি কিন্তু আপনার সাথে একমত হব। কিন্তু হোম অফিস এটা আমার মতো প্রশ্ন করবে, এটার জবাব কি আপনার কাছে আছে? তুমি তো একটা অড জব করতেছো, তুমি একটা গ্রোসারি শপে জব করছো, তুমি একটা ফাস্ট ফুডে জব করছো, তুমি একটা ওয়ার্কশপে জব করছো বা রেস্টুরেন্টে জব করছো। এই জবটা কেন তুমি ম্যানচেস্টারে করছো না? কি মধু আছে লন্ডনে? তুমি কেন এত টাকা দিয়ে আসবা যাবা, অর্থাৎ তুমি ফুল টাইম কাজ করছো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা ছোট ভাই ইউকে তে আসছে, কয়েকদিন হয়েছে। তো সে একটা সিটি থেকে আরেকটা সিটিতে কাজ পাইছে। তো সে এখন মানে আমার জানার ইচ্ছা ছিল যে সে যদি ধরেন ম্যানচেস্টারে আসে ইউনিভার্সিটিতে, আর সে যদি লন্ডনে কাজ পায় 20 আওয়ারের কাজ, তাহলে সে লন্ডনে থাইকা কি মানে ম্যানচেস্টার ইউনিভার্সিটি কন্টিনিউ করতে পারবে এখানে সপ্তাহে 20 ঘন্টা কাজ করে? এতে তার ইমিগ্রেশন স্ট্যাটাসে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা স্যার? প্রথমত হচ্ছে তার ফুল টাইম পড়াশোনা করতে হবে। যদি 80% নিচে তার অ্যাটেন্ডেন্স নেমে যায়, ইউনিভার্সিটি রিপোর্ট করে দেবে, সব বিশ্ববিদ্যালয় রিপোর্ট করে দেয়। এখন আমার হিসাবে হচ্ছে অত্যন্ত সহজ, লন্ডন থেকে ম্যানচেস্টারে আসা যাওয়ার খরচ কত? এখন যদি কেউ প্রতিদিন লন্ডন থেকে ম্যানচেস্টারে আসা যাওয়া করে, তার তো ওই 20 ঘন্টার কাজে কোনো টাকা থাকবে না, তাহলে কেন লন্ডনে সে কাজ করবে? তিনি তো 100 পাউন্ড আওয়ারে কাজ পাবে না কোথাও, 80 পাউন্ড আওয়ারও পাবে না, 60 পাউন্ড আওয়ারও পাবে না, ওনার অড জব করতে হবে। এখন যদি আপনি আমাকে রিজনেবলি প্রমাণ করতে পারেন কেন লন্ডনে কাজ করবে আর কেন ম্যানচেস্টারে কাজ করবে না, তাহলে আমি কিন্তু আপনার সাথে একমত হব। কিন্তু হোম অফিস এটা আমার মতো প্রশ্ন করবে, এটার জবাব কি আপনার কাছে আছে? দর্শক, আমার প্রশ্নটাকে আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনার জবাব দেন আপনি আমাকে। তথ্যবহুল কথোপকথনের জন্য ধন্যবাদ স্যার। জি, সুতরাং তাকে যদি ধরে এবং তাকে যদি এই প্রশ্ন করে, এই প্রশ্নের জবাবটা তার দিতে হবে, এটা স্যাটিসফাইড করতে হবে। তুমি কি কারণে, তুমি তো একটা অড জব করতেছো, তুমি একটা গ্রোসারি শপে জব করছো, তুমি একটা ফাস্ট ফুডে জব করছো, তুমি একটা ওয়ার্কশপে জব করছো বা রেস্টুরেন্টে জব করছো। এই জবটা কেন তুমি ম্যানচেস্টারে করছো না? কি মধু আছে লন্ডনে? তুমি কেন এত টাকা দিয়ে আসবা যাবা, অর্থাৎ তুমি ফুল টাইম কাজ করছো। 20 ঘন্টা না, 20 ঘন্টা দেখাচ্ছ কাগজে কলমে, তো ফুল টাইম কাজ করছো। এই প্রশ্নগুলোর জবাব আপনি যেমন দিতে পারেন না, দীর্ঘদিন বিলেতে থেকে আপনার যে ভাই বা বন্ধু এসেছেন, উনি আরো ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। আমাদের লোকরা স্বাভাবিকভাবে ভীতি সন্ত্রস্ত থাকেন, একটা অপরাধ বোধ কাজ করে। প্রিয় দর্শক, অপরাধ বোধটা কি? আমি মনে হয় 50 ঘন্টা কাজ করতেছি, তারা জানে, হয়তো বা কেউ জানিয়ে দিয়েছে, তারা মনে হয় আমাকে ধরে ফেলবে, এটা মনে হয় এটা হয়েছে, ওইটা মনে হয় ওটা হয়েছে, তখন হয় কি অসংলগ্ন কথা বলেন। এবং যারা ইন্টারভিউ নিতে আসেন তারা তো দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, সপ্তাহে দেখা যাচ্ছে 15টা রেট দিচ্ছেন, 50 জন লোক ধরতেছেন, 2 সপ্তাহে তাদের অভিজ্ঞতা অনেক হয়ে যায়, 2 বছর তো বহুত। এই বিষয়ে একটু সাবধান থাকবেন, প্রশ্ন জবাব দিতে পারলে কোনো সমস্যা নেই। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.